বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, ডিবি হারুনকে আপনারা চাকরি থেকে তাকে পদত্যাগ করতেই হবে এবং আমি চেয়েছিলাম তাকে জনগণের হাতে দেওয়া হোক, জনগণ তার বিচার করুক। কারণ উনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছে, উনি অনেক মানুষের ভাইকে বোনকে হারিয়েছেন, অনেক নারী হারা হয়েছেন ওর জন্য, অনেক বিএনপির বা অন্য অন্য দলের রাজনীতিবিদ, অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। আয়না ঘর থেকে কিভাবে তাদেরকে নিয়ে টর্চারিং করা হয়েছে, এই সব তথ্য হারুনের কাছে আছে। হারুনকে আপনারা সবাই জিজ্ঞাসাবাদ করেন কে কাকে কিভাবে মারা হয়েছে, তার বিবরণ হারুনের কাছে পাওয়া যাবে। এবং ডিবির হারুন প্রত্যেকটা আসামিকে টর্চারিং করেছেন এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে প্রশাসন যারাদেরকে উঠিয়ে নিয়েছেন, হত্যা করেছেন, প্রত্যেকটা আসামির হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এই ডিবির হারুন। তাই আপনারা হারুনকে যেভাবেই হোক হারুনের কাছ থেকে তথ্য বের করে তাকে আইনের আওতায় আনা হোক। আর যদি আইনের আওতায় না হয় তাহলে তাকে জনগণের হাতে তুলে দেওয়া হোক। আমি এই আবেদনটা জানাচ্ছি। কারণ হারুন অনেক মায়ের বুক খালি করেছে, অনেক মেয়েদের স্বামী হারাইয়েছেন এই শুধু হারুনের জন্য। হারুনকে কোনো কিছুতে ছাড় দেওয়া হবে না, হারুনকে আইনের আওতায় আনা হবে। কারণ হারুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ নাম্বার চামচা ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারুনকে যা বলছে হারুন তা প্রত্যেকটা কাজ ওইভাবে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাই এই হারুন যাতে প্রশাসনে আর সৃষ্টি না হয় এই আবেদন আপনাদের কাছে জানাচ্ছি। প্রশাসন থাকবে জনগণের, জনগণের সমস্যা হলে জনগণ বিবরণ দিবে, সেই অনুপাতে প্রশাসন কাজ করবে। তা না করে প্রধানমন্ত্রী যা বলেছেন সেই কথা ডিবি হারুন শুনেছেন। তাই আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা দয়া করে হারুনের কাছ থেকে বিভিন্ন তথ্য বের করেন এবং তাকে আইনের আওতায় আনা হোক। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দেন। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল, দয়া করে আমার চ্যানেলটি